ফুডিস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে খুব মজার একটা ঝটপট ভর্তা বানানো দেখাবো, শুটকির ভর্তা। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। ভর্তা বানানোর জন্য ফার্স্টে আমরা একটা লোহার কড়াই নিয়ে নিচ্ছি এবং তার মধ্যে তেল দিয়ে দিয়েছি। ভাজা পোড়ার জন্য আসলে লোহার কড়াই না হলে না খুব একটা জমে না। যাই হোক, এখন তেলের মধ্যে শুকনা মরিচ দিয়ে দিয়েছি। শুকনা মরিচ দেওয়া হয়েছে প্রায় 25-26টার মতন। দেখে ভয় পাওয়ার কিছু নেই, সবই যে দিতে হবে এমন কথা নেই। আমি একটু বেশি করে নিয়েছি কারণ গুঁড়া করে রেখে দিলে আমি মাঝে মধ্যে এর সাথে একটু পেঁয়াজ ভেজে ভেজে মিক্স করে ভাতের সাথে খাই। শীতের সময় আমার এটা খুবই ভালো লাগে, মজা লাগে। যাই হোক, শুকনা মরিচটা আস্তে আস্তে করে ভেজে নিতে হবে যেন একদম মুড়মুড়ে হয়। শুকনা মরিচ ভাজা হয়ে গেলে তুলে রেখে এখন দিয়ে দিতে হবে শুটকি। শুটকিগুলো দিয়ে ভেজে নিতে হবে সুন্দর করে, যেন আবার কাঁচা কাঁচা একটা গন্ধ না থাকে শুটকির মধ্যে। এটা কিন্তু বাঁশপাতা, মানে বাঁশপাতা শুটকি বা অনেকে চ্যাপা শুটকিও বলে, অনেকে আবার শীতলের শুটকিও বলে। যেটা যেটা বলে আর নিয়ে আসতে পারেন। যাই হোক, এইভাবে করে আগে এটা সুন্দর করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর এটাকে বেটে নিতে হবে। তো ভাজা হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। শুটকিটা প্রায় ভাজা হয়ে গেছে। শুটকিটা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে এখন এটাকে বেটে নিতে হবে। শুটকিটা বেটে নিচ্ছি। শুটকি বেটে নিয়ে এর মধ্যেই পেঁয়াজ আর রসুনটা মাখিয়ে নিতে হবে। একদম শুটকিটা একদম মিহি করে বেটে নিতে হবে যেন কোনো কাটা কোনো কিছু হাতে না বাজে। আমার আম্মু শিং মাছের কাটা লেগে হাতের অবস্থা অনেক খারাপ, তাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের শুটকি বাটা শেষ, এখন বাকি কাজটা করব। এই যে ভর্তার এখানে সব রেডি আছে, পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ ভেজে নেওয়া, আর এই হচ্ছে শুটকি বাটা। যত শুটকি নেবেন তত মজা হবে। এখন আমরা এই রসুন কুচি, 6-7টা রসুন কুচি আর 7-8টা পেঁয়াজ কুচি এই পাটায় দিয়ে একদম পাটার মধ্যে দিয়ে মেখে নিতে হবে। একটু ভালো মতন মেখে নিচ্ছি সব একসাথে, তাহলে এই পাটায় থাকা শুটকিগুলো সব পেঁয়াজ রসুনের মধ্যে একদম মিশে যাবে। এখানে অনেক আছে। পাটার মধ্যে থেকে ভালো মতন করে ঘষে 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 একদম সুন্দর করে মাখিয়ে তুলে নিতে হবে যেন পাটায় না থাকে, কারণ এই পাটার মধ্যে যতখানি থাকবে এটা তুলে নিলে তাহলে অনেকটাই হয়ে যাবে। এই হচ্ছে পাটা থেকে শুটকি বেটে নিয়ে যে পেঁয়াজ আর রসুন শুটকি বাটা যেটুক ছিল পাটার মধ্যে লেগে থাকে সেটা মাখিয়ে নেওয়া হয়েছে। এই হচ্ছে আমাদের শুটকি বাটা, যেটা ছিল আমাদের একটু কম পড়ে গেছে, আরও বেশি নেবেন। যত বেশি শুটকি নেবেন তত বেশি মজা হবে। এখন এই যে শুকনা মরিচটা লবণ দিয়ে ভেঙে নিচ্ছি, তবে আগে সবটুকু দিব না, দেখি যে কতটুকু থাকে তারপরে ওই হিসেবে দিব।
হয়ে গেছে আমাদের শুকনা মরিচ ভাঙা। এখন প্রয়োজন অনুযায়ী এটার সঙ্গে আমরা মাখিয়ে নিব এই যে, তারপর শুটকি আর এই শুকনা মরিচ গুঁড়া যেটা ভেঙে নিলাম সেটা, দেখি কতটুকুই হয়। হচ্ছে আমাদের শুটকি ভর্তা। আমাদের আরেকটু শুকনো মরিচ লাগবে, নিয়ে নিচ্ছি। এটা বানানোর পর শুধু ভাত দিয়ে খাবেন আর মানে আঙুল চাটবেন। এই ভর্তা বানাতে বানাতে অলরেডি আমার মুখে পানির মতন চলে আসছে, যে কি বলবে, এটা কেউ টেস্ট না করলে বুঝবেন না। আমরা এতটুকু দিয়েছি, যদি কেউ চান আর একটু দিয়ে নিতে পারি, বাস, আর দিব না। কেউ চাইলে একটু কম করে শুকনা মরিচ দিতে পারেন, কোনো অসুবিধা নেই। হয়ে গেছে আমাদের ভর্তা। এখন যে বাটিতে শুকনা মরিচ তুলেছিলাম ভাজা, সেটার মধ্যে এটা তুলে নিব। এই যে তেলটা রয়ে গেছে, এই যে এর মধ্যে তুলে দেখাচ্ছি। আমার তো মাখাতে মাখাতে বাটিতে তুলতে তুলতেই মুখে পানি চলে আসছে। এই হয়ে গেল আমাদের ভর্তা। এই ভর্তাটির ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করলে আমার আম্মু খুশি হবে, উৎসাহ পাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।